কিছুক্ষণ পর আবার ইয়া মুআয ইবনে জাবাল, দেখেন কি স্টাইল, মানে রাজকীয় একটা স্টাইল। ইয়া মুআয ইবনে জাবাল, আবার তিনি লাব্বাইকা রাসূলুল্লাহ সাআদাই, হে আল্লাহর রাসূল আমি তো হাজির। তখন বললেন তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি? এতক্ষণ তো জানলা যে আল্লাহর হক কি, তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার হক কি? আবার বললেন যে আল্লাহ রাসূলই ভালো জানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর হক যেমনি তুমি জানলে যে বান্দা আল্লাহর সাথে শরীক করবে না, এক আল্লাহর ইবাদত করবে, এটা যদি কোনো বান্দা করে তাহলে ওই বান্দাকে কখনো আল্লাহ শাস্তি দিবেন না। এটা হচ্ছে বান্দার হক। আল্লাহর কাছ থেকে সে এটা পাবে যে আনলা ইউআযিবাহুম, আল্লাহ তাআলা তাকে কখনো শাস্তি দিবেন না। তাহলে আপনারা বলেন তো, ওটে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, পেছনে কে বসা? হুট করে বলল মুআয একটা কথা শোনো, আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত করবে, আর বান্দার হক হচ্ছে এটা করলে সে শাস্তি পাবে না। কথাটা যদি এমনি বলে দিত তাইলে কি এত এটা গুরুত্ব পাইতো? কথা বলেন, পাইতো? এটা তো 10 সেকেন্ডেই শেষ। কিন্তু যেতে যেতে হে মুআয ইবনে জাবাল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাআদাই, কিছু বলে না। হে রাসূল আমি তো শুনতেছি, বলেন। আবার একটু পর হে মুআয ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, বলেন। আরো কিছু সময় পর হে মুআয ইয়া রাসূলুল্লাহ, মানে তার আগ্রহ বাড়াতে 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 যখন আগ্রহের পারদ একেবারে উচ্চাঙ্গে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাটা পেশ করলেন। আল্লাহু আকবার। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যেস যে তিনি একই কথা বারবার বলে আগ্রহ বাড়াতেন। 3 বার তিনি বলেছেন, 3 বার ডাক দিয়েছেন হে মুআয ইবনে জাবাল। তাহলে রিপিটেশন এটা একটা অভ্যেস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পাঠদানের ক্ষেত্রে একটা পদ্ধতি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পদ্ধতি ছিল যে তিনি ধারণ ক্ষমতা অনুযায়ী নির্দেশনা দিতেন, কনসিডারিং দ্য স্টেট অফ দ্য অ্যাড্রেসি। যাকে অ্যাড্রেস করতেছেন তার ক্যাপাসিটি কতদূর এটা বুঝে শুনে বলতেন, খুব বাড়িয়ে বলতেন, বেশি কিছু বলতেন না। এক বেদুইন আসলো, বেদুইন মানে সে মরুপল্লীতে থাকে, শহরের যে নিয়মকানুন জানে না, সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি। এসে বলল দুল্লানি আলা আমাল আমিলতুহু ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে নবী আপনি আমাকে এমন একটা আমল শিখায় দেন যেটা করলে আমি জান্নাতে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন লোকটা বেদুইন, শহরের লোক না, আবার খুব সহজ সরল, একেবারে সাদামাটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টা কাজ করবা, তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুকিমাস সালাতাল মাকতুবা, তুআদ্দি যাকাতাল মাফরুদা ওয়া তাসুমা রমাদান। 4টা কাজ। এক আল্লাহর ইবাদত করবা, শিরক করবা না, ফরজ সালাত পড়বা, ফরজ যাকাত দিবা, রমজানের ফরজ রোজা রাখবা। কয়টা কাজ? কয়টা বলছে? ভেরি সিম্পল টু মেমোরাইজ, রাইট? আচ্ছা, এটা যখন সে বলল তখন সে বেদিন বলতে আরম্ভ করলো যে আল্লাহ শপথ করে আমি বললাম লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিন, ঠিক আছে আমি এই 4টাই করবো, বাড়াবো না কমাবো না, এর চেয়ে বেশি কোনোদিন কিছু করবো না, কমও করবো না। মানে খালি আল্লাহরে মানবো, ফরজ নামাজ পড়বো, ফরজ যাকাতটা দিব, আর ফরজ রোজাটা রাখবো, আর কোনো আমল টামল আমার জীবনে আমি